الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور صدق الله العلي العظيم وقال النبي صلى الله عليه وآله وسلم من مات فقد قامت قامته أو كما قال عليه الصلاة والسلام محبت شرط درود إبراهيم پڑھی اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بك كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بك इलाही दिखा दे हमें दियारे मदीना इलाही दिखा दे हमें दियारे मदीना इलाही बना दे हमें गुबारे मदीना बलगल उला
ইয়া সাহিবাল জামাল ইয়া সাইয়্যিদাল বাশর ইয়া সাহিবাল জামাল ইয়া সাইয়্যিদাল বাশর মিন ওয়াজহিকাল মুনীর লাকাদ নাওয়ারাল কমর লা يمكن الثناء كما كان حقه بعد خدا بزرگی تو یہ قصہ مختصر بلغ العلا بکا حسنت جمیع بلغ العلا بکا كشف الدجى بجماله حسنت جميع وقت ضرورت چون ماند غریز وقت ضرورت چون ماند غریز دست بغیرت سار شمشیر تیز دست بغیرت سار شمشیر تیز اذا یئس الانسان طال لسانه اذا یئس الانسان طال لسانه كسنون مغلوب يسول على القلب كسنون مغلوب يسول على القلب লতা গাছকে দিল রে এত বড় খোদা কার আদেশে মৌমাছিরা মৌচাকে দেয় মধুরে কার আদেশে মৌমাছিরা মৌচাকে দেয় মধু ঝিনুক মাঝে কে দিল রে ঝিনুক মাঝে কে দিল রে মুক্তা মানিয়া আখের মাঝে মিষ্টি মধুর রস যে চমৎকার রে আখের মাঝে মিষ্টি মধুর রস যে চমৎকার পাখির কণ্ঠে কে দিল রে পাখির কণ্ঠে কে দিল রে মিষ্টি মধুর গান হিসাব করে দেখি এসব হিসাব করে দেখি এসব আমার আল্লাহ তাআলার দান রে হিসাব করে দেখি এসব আমার আল্লাহ তাআলার দান লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লক্ষ কোটি শুকর যে মহান আল্লাহ তাআলা জুমার দিন মসজিদে আমাদেরকে আসার বসার তৌফিক দিয়েছেন। শুকরিয়াতান বলি আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করলে আল্লাহ তাআলা নিয়ামত বাড়ায় দেন। লা ইন শাকারতুম, তোমরা যদি শুকরিয়া আদায় করো, লা আযীদান্নাকুম, আল্লাহ বলেন অবশ্যই অবশ্যই আমি আল্লাহ তোমাদের নিয়ামত বাড়ায় দেব। ওয়ালা ইন কাফারতুম, আর যদি কুফরি করো, মনে রাখিও ইন্না আযাবি লাশাদীদ, আমার আযাব বড় ভয়াবহ কঠিন। শুকরিয়া আদায় করা চাই, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা বলছেন ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা, আর তোমাদের যে আমলের প্রতিদান অবশ্যই তা হাসরের মাঠে দেওয়া হবে। তাহাজ্জুদ পড়ছেন, এটার প্রতিদান হাসরের মাঠে দেওয়া হবে। 5 ওয়াক্ত নামাজ পড়ছেন, আল্লাহ তাআলা প্রতিদান হাসরের মাঠে দিবেন। সত্য কথা বলছেন, আল্লাহ তাআলা প্রতিদান হাসরের মাঠে দিবেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, জিকির আজগার করছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাসরের মাঠে আপনাকে প্রতিদান দিবেন। যত নেক আমল করছেন সমস্ত নেক আমলের প্রতিদান আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল কিয়ামতের দিন দিয়ে দিবেন। ঘুমাইতেছেন নাকি আল্লাহ জানে, শুনতেছেন খেয়াল করে, প্রতিদান আল্লাহ তাআলা কিয়ামতের দিন দিবেন না দিবেন না? আমাদের পারিশ্রমিক আল্লাহ তাআলা হাসরের মাঠে দিবেন না দিবেন না? দিবেন। এই বিশ্বাস সবার আছে তো? সবার আছে, আলহামদুলিল্লাহ। এন প্রশ্ন জাগে যে হাসরের মাঠে না দিয়ে দুনিয়ার জমিনে দিলেই তো ভালো হতো। প্রশ্ন জাগে কিনা? আরে হাসরের মাঠে তো আল্লাহ দিবেনই, দুনিয়ার জমিনে একটু দেখায় দিতেন, দিলে তো ভালো হতো। দুনিয়াতে দিনের সমস্যাটা কি, প্রবলেমটা কি? খেয়াল করে শুনেন, তাহলে বুঝবেন, তাছাড়া বুঝবেন না তো, নাহলে খালি আইবেন আর যাইবেন আর একটু টান টান শুনবেন, এই আর কি, আলাইতে বাদ যাবেন। ফজরের 2 রাকাত ফরজ নামাজের বিনিময়ে আপনাকে মনে করেন 100 কোটি টাকার একটা বস্তা ফেরেশতা মসজিদের সামনে এনে দিয়ে রেখেছে, এই যে নাও ফজরের 2 রাকাত পড়ছো, 100 কোটি টাকা তোমার। আর জান্নাত থেকে একটা সুন্দরী রূপসী হুর, আনত নয় না হুর, আরে মনে করেন নিয়ে আসছে সাথে কইরা, যে ফজরের নামাজ কষ্ট করে পড়ছো, এই দিলাম 100 কোটি টাকার বস্তা আর একটা হুর তোমারে দিয়ে দিলাম, এটা তোমার ফজরের নামাজের প্রতিদান। টাকা দিছে কত? ঘুমায় গেছেন যে আপনারা, আল্লাহ জানে, কিছু শুনেন না মনে হয়। টাকা দিছে কত? হুর দিছে কয়টা? এই বেচারা 1 সপ্তাহ পর মরে গেছে। এই বেচারা 1 সপ্তাহ পর মারা গেছে। মারা যাওয়ার পর আপনারা বলেন 100 কোটি টাকা সে কি 1 সপ্তাহের মধ্যে খরচ করতে পারছে? 1 লাখ টাকা মনে করেন খরচ হয়েছে 1 সপ্তাহে। হুর, এত সুন্দর হুর, এটা তো নাই খাই মারা গেল। ভোগ করতে পারছে কতদিন? 1 সপ্তাহ, 7 দিন। টাকাও 1 সপ্তাহ, হুরটাও 1 সপ্তাহ। তাহলে মাত্র 1 সপ্তাহ সে ভোগ করতে পারলো, বা 1 বছরই ভোগ করতে পারছে। বাদ বাকি টাকাগুলা সে কিন্তু আর ভোগ করতে পারবে না। সেই জান্নাতে হুর কিন্তু সে আর ভোগ করতে পারবে না। তাহলে কার জন্য রেখে গেল? এই জন্য আল্লাহ বলেন আমি তোমাদেরকে চিরস্থায়ী হায়াত দিয়া আর মৌত হবে না, এরকম একটা হায়াত তোমাদেরকে দিয়া তারপরে তোমাদেরকে প্রতিদান দিব, তারপরে তোমাদেরকে জান্নাতি নিয়ামত দিও, হুর দিব, যাতে জিন্দেগিতে তোমরা কখনো নিয়ামত রাইখা মারা যাও, এরকম যাতে না হয়, পরিপূর্ণ ভোগ করতে পারো। এই জন্যই আমি আল্লাহ প্রতিদান দিব হাসরের মাঠে। দুনিয়াতে দিছে আরিষ্ট করে মরে গেছেন, তো কই আপনি তো পরিপূর্ণ ভোগ করতে পারলেন না। এই জন্য আমলের প্রতিদান আল্লাহ হাসরের মাঠে
মাঠে দিবেন। কেন দিবেন? পরিপূর্ণ যাতে ভোগ সে করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত আর জাহান্নামের মাঝখানে একটা জায়গা আছে, ওই জায়গার নাম হলো আরাফ। আরাফ নামক জায়গার মধ্যে নিয়া মউত নামক জিনিসকে ছাগলের রূপ ধারণ করাইয়া এরপরে ফেরেশতাদের মাধ্যমে জবাই করে দিবেন। আর ঘোষণা করা হবে, বান্দারে তুমি চিরকালের হায়াত লাভ করলা, মৃত্যু নামক জিনিস আর জিন্দেগিতে তোমার কাছে আসবে না। চিরকালের জন্য তোমাকে সুস্থতা দেওয়া হলো, আর জিন্দেগিতে কোনোদিন অসুস্থ হবে না। জিন্দেগিতে গ্যাস্ট্রিক হবে না, আলসার হবে না, ক্যান্সার হবে না, ডায়াবেটিস হবে না, করোনা ভাইরাস হবে না। জিন্দেগিতে কোনোদিন অসুস্থ হবে না, ঠান্ডা লাগবে না, জ্বর আসবে না। পরিপূর্ণ সুস্থতা আমি আল্লাহ দিয়ে দিলাম। নিয়ামত খাও, ইচ্ছা মতো ভোগ করো, কোনো অসুবিধা নাই, কোনো সমস্যা নাই। আমি আল্লাহ এই জন্য হাসরের ময়দানে তোমাদের আমলের প্রতিদান দিব। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ। আর আমি আল্লাহ অবশ্যই হাসরের মাঠে তোমাদের আমলের প্রতিদান দিব। দুনিয়াতে কেন দিবেন না? যাতে বান্দা বান্দি পরিপূর্ণ ভোগ করতে পারে, এই জন্য আল্লাহ দুনিয়ায় না দিয়ে হাসরের মাঠে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পরিপূর্ণ ভোগ যাতে করতে পারো, আমি আল্লাহ তোমার আমলের প্রতিদান এই জন্য হাসরের মাঠে দিব, কিয়ামতের দিন দিব। এখন বুঝতে পারছেন? ক্লিয়ার হয়েছে তো? ফামান যুহজিয়া আনিন নার, ফামান যুহজিহা আনিন নার, যেই ব্যক্তি নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে পারলো, ফামান, আর যেই ব্যক্তি যুহজিহা আনিন নারে, বাঁচিয়ে দেওয়া হলো আগুন থেকে, জাহান্নামের আগুন থেকে, আযাব থেকে যেই ব্যক্তিকে বাঁচিয়ে দেওয়া হলো, শাস্তি থেকে যেই ব্যক্তিকে বাঁচিয়ে দেওয়া হলো, ওয়া উদখিলাল জান্নাতা, আর জান্নাতে প্রবেশ করানো হলো, ফাকাদ ফাজ, অবশ্যই সে সফল কাম হয়ে গেল। পরিপূর্ণ সফল, সাকসেস ওই ব্যক্তি যে ব্যক্তি জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারলো, যে ব্যক্তি জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাইয়া জান্নাতের মধ্যে ঢুকাইতে পারলো, সেই ব্যক্তি পরিপূর্ণ সফল, সেই ব্যক্তি পরিপূর্ণ কামিয়াব। এছাড়া আর দুনিয়ার জমিনে যত মানুষ যত ফিকিরি করুক না কেন, চেষ্টাই করুক না কেন, সাধনা করুক না কেন, পরিপূর্ণ কামিয়াব কেউ হতে পারবে না, কেউ হতে পারবে না, কেউ হতে পারবে না। সেই পরিপূর্ণ কামিয়াব যে নাকি জাহান্নামের আগুন থেকে বাঁচাইয়া নিজেকে জান্নাতের মধ্যে ঢুকাইল, সে হলো পরিপূর্ণ কামিয়াব। আমি সফল হইতে চাই, আমি সফল হইতে চাই, আমি সফল। সফল হইতে গেলে 3টা গুণ লাগে। কয়টা গুণ? এক নম্বরে কোনো টেনশন থাকা যাবে না। সফল ব্যক্তির 3 গুণ। কয় গুণ? এক নম্বরে কোনো টেনশন থাকবে না, একদম টেনশন ফ্রি। এমন কি কোনো মানুষ আছে যার টেনশন নাই? এমন কোন মানুষ নাই যার টেনশন নাই। ছোট বড় সবারই টেনশন, সবারই কোনো না কোনো টেনশন, কোনো না কোনো পেরেশানি আছেই। টেনশন ফ্রি কোনো মানুষ হয় না, এটা দুনিয়াতে সম্ভব না। আর 2 নম্বরে কোনো ভয় থাকা যাবে না। 2 নম্বরের গুণ হলো কোনো ভয় থাকা যাবে না। দুনিয়ার জমিনে এমন কোনো মানুষ নাই যার কোনো ভয় নাই। টাকা পয়সা বেশি হলে এই টাকা পয়সা আবার চুরে নিয়ে যাবে, সিটারি করে কে ব্যবসা বাণিজ্যের মধ্যে লস খাওয়ায় দিবে, ভয়। কোনো না কোনো ভয়, কোনো না কোনো ভয় মানুষের ভিতরে আছে, কোনো না কোনো আতঙ্ক মানুষের ভিতরে আছে। করোনা ভাইরাস যখন প্রথম হলো, মানুষের দিলের মধ্যে একটা ভয়, প্রথম ভয়, হাই হাই না জানি মরে গেলাম, হাই হাই না জানি কি একটা কাশি দিলেও দূরে যাও, দূরে যাও, করোনা হয়েছে। প্রথম এই অবস্থা।
এটা যখন নাকি আবার একবার হয়ে গেল, তখন দৈনিক কতজন এই ধরা পড়তেছে আর কতজন খবরও রাখে না। প্রথম খুব ভয়, 5জন শনাক্ত হয়েছে, 1জন মারা গেছে। বাবারে বাবা, উরি বাবা, কি ভয়! তাহলে সফল হতে গেলে তার গুণ কয়টা থাকতে হবে? 3টা গুণ থাকতে হবে। 1 নম্বরে কোনো টেনশন থাকা যাবে না, 2 নম্বরে কোনো ভয় থাকা যাবে না। এমন কোনো মানুষ নাই যার টেনশন নাই, এমন কোনো মানুষ নাই যার ভয় নাই। আর 3 নম্বর হচ্ছে মন যা চায় তাই পাবে, মন যা চায় তাই পাবে, মন যা চায় তাই পাবে। এটা হচ্ছে 3 নম্বরের গুণ। হিসাব লাগিয়ে দেখা গিয়েছে মন কি চায়, মন কি চায়। 1 নম্বর হলো মন চায় সারা জীবন জোয়ান থাকি, সারা জীবন যুবক থাকি, সারা জীবন যুবক থাকি। 1 নম্বরে হলো এটা মন চায়। আর 2 নম্বর হচ্ছে সারা জীবন বেঁচে থাকি, মানে হায়াত, আর জীবনে মরতে চাই না, জীবনে কোনোদিন মরতে চাই না। আর 1 নম্বরে হলো জোয়ানি, একেবারে চিরস্থায়ী জোয়ানি চায়, চিরস্থায়ী জোয়ানি চায়। আর 3 নম্বরে আরেকটা বিষয় আছে যে দৈনিক নিত্য নতুন স্ত্রী চায়। 80 বছরের দাদারে জিজ্ঞেস করেন, দাদা তোমার একটা বিয়ে করে দেই, হাসি দিয়া কয়, হাসি দিয়া কয়, মানে খুব ভালো লাগছে কথাটা শুইটা। তাহলে ভাই সফল ব্যক্তির কয় গুণ? এই যে ভুলে গেছেন এখনই, সফল ব্যক্তির গুণ থাকতে হবে কয়টা? 1 নম্বর গুণ হলো কোনো ভয় থাকা যাবে না, 2 নম্বর হলো কোনো টেনশন থাকা যাবে না, আর 3 নম্বর হলো মন যা চায় তাই পায়। মন আবার 3 জিনিস চায়। 1 নম্বর হলো চিরকালের জন্য হায়াত চায়, আর 2 নম্বর হচ্ছে চির যৌবন থাকতে চায়, আর 3 নম্বর হলো দৈনিক যদি একটা করে বিয়ে করতে পারতাম। তাহলে সফল ব্যক্তির গুণ কয়টা? 3টা। মুখস্থ এই জন্য করে দিতেছি আলোচনা যাতে মনে থাকে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দেখে বলেন, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন দেখে বলে, ও ঈমানওয়ালা, ও আমলওয়ালা, তুমি যখন জান্নাতে ঢুকবা তোমার কোনো ভয় থাকবে না। 1 নম্বরে কোনো ভয় নাই, 2 নম্বরে কোনো টেনশন নাই। সফল ব্যক্তির যে 2টা গুণই কিন্তু চলে আসছে। 1 নম্বরে কোনো ভয় নাই, 2 নম্বরে কোনো টেনশন নাই। আরেক আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, মা তাশতাহি আনফুসুকুম নুজুলান মিন গফুরির রহিম। মন যা চায় তাই পাইবা, কোনো ভয় নাই, কোনো টেনশন নাই, আর মন যা চায় তুমি তাই পাইবা। মন কি চায়? চিরকালের জন্য হায়াত মন চায়। আল্লাহ বলেন, জান্নাত আর জাহান্নামের মাঝখানে আরাফ নামক জায়গার মধ্যে নিয়ে মওত নামক জিনিসকে ছাগলের রূপ ধারণ করাইয়া জবাই করে দাও, আমার এই বান্দাকে চিরকালের জন্য হায়াত দিয়া দিলাম। 2 নম্বর হলো চির যৌবন, চিরকাল যৌবন ধরে রাখতে মন চায়। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দা জান্নাতের সামনে হাউজ আছে, এই হাউজের মধ্যে একটু ডুব মারো, গোসল করো। এবার বান্দা দেখে বলবে, আল্লাহ এই হাউজের মধ্যে ডুব দিলে কি হবে? কয়েকবার ডুব দিয়া দেখোই না কি হয়। এবার বান্দা যখন হাউজের মধ্যে ডুব দিবে, বান্দা যখন হাউজের মধ্যে ডুব মারবে, 120 বছর বয়স, বুড়া হয়ে গেছিল, চুল দাড়ি সব সাদা হয়ে গেছিল, দাঁত সবগুলো পড়ে গেছে। 120 বছরের বুড়া মানুষ যখন ডুব দিছে, চামড়া কালো ছিল, নাকটা বুসা ছিল, চোখে ভালো মতো দেখে না, এইরকম মানুষ যখন ওই পানির মধ্যে ডুব দেয় আর ডুব মেরে ওঠে, তাকায় দেখে চামড়ার বুসা নাই, চামড়ার কালো নাই, নাক আর বুসা নাই। 33 বছরের যুবক পূর্ণিমার চাঁদের মতো সুন্দর হয়ে গেছে। আবার কন্যা সুবহানাল্লাহ, পূর্ণিমার চাঁদের মতো
সুন্দর হবে। আল্লাহ তাআলা বলবেন চিরকালের জন্য তোমাকে যৌবন দিয়ে দিলাম 33 বছর, আর জিন্দেগিতে 34 বছর হবে না। 33 বছর জিন্দেগিতে 34 বছর হবে না। তাহলে ভয় থাকা যাবে না, টেনশন থাকা যাবে না, মন যা চায় তাই পায়। মন কি চায়? কয় এক নম্বরে চিরকালের জন্য হায়াত, কয় চিরকালের হায়াত দিয়ে দেওয়া হলো। 2 নম্বর হচ্ছে চিরযৌবন দিয়ে দেওয়া হলো। আর 3 নম্বরের একটা বিষয় আছে, সেটা হচ্ছে স্ত্রী যখন জান্নাতে ঢুকবে আল্লাহ তাআলা বলবেন কমপক্ষে 70 জন, আর উপরে 24,000 স্ত্রী তোমাকে দিয়ে দিলাম। কমপক্ষে 70, ঊর্ধ্বে 24,000। জান্নাতে গেছেন, আপেল যখন ভাঙলো, আপেলটা যখন ভাঙছে খাবে, দেখে ফলের ভেতর থেকে পূর্ণিমার চাঁদের মতো সুন্দরী রূপসী আনতনা একজন হোর ফলের ভিতর থেকে বের হয়। আবার কন্যা সুবহানাল্লাহ। জান্নাতি মানুষ কয় কি ব্যাপার, মহিলা মানুষ ফলের ভিতরে কি করে? জান্নাতি ওই হোর ফলের ভিতর থেকে বের হয়, বলে ও ঈমানওয়ালা, ও আমলওয়ালা, আল্লাহ তাআলা তোমাকে শুধু ফল দেন নাই, এক একটা ফলের সাথে একজন করে জান্নাতি সুন্দরী রূপসী স্ত্রী দিয়ে দিছে। এক একটা ফলের সাথে একজন করে স্ত্রী আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল জান্নাতীদের রেখে দিবেন। জান্নাতি হতে মন চায় কি চায় না? আল্লাহ সবাইকে জান্নাতি হওয়ার তৌফিক দাও। এই জন্য সফল হতে গেলে দুনিয়াতে সম্ভব না, সফল পরিপূর্ণ সফলতা আখিরাতে হতে হবে। আর দুনিয়ার জমিনে ঈমান আর আমল গঠন করতে হবে। তাহলে হাসরের মাঠে আল্লাহ তাআলা ঘোষণা দিবেন ভয় নাই, টেনশন নাই, মন যা চাইবে তাই তুমি আজকে পাইবা। মন যা চাইবে তাই তুমি আজকে পাইবা। আর ছোটখাটো গুনাহ যদি হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাফ চাওয়া, গুনাহ হোক আর না হোক আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাফ চাওয়া, ইস্তিগফার করা, কারণ আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু দেখে। আল্লাহ তাআলা সব দেখে। থানভী রাহমাতুল্লাহ আলাইহি বুঝাইছে উদাহরণ দিয়ে, एग्जांपल দিয়ে, বাদশা হারুনুর রশিদ, বাদশা হারুনুর রশিদ উলামায়ে কেরামের পরামর্শে চলতেন। আলহামদুলিল্লাহ, আগের যুগের রাজা বাদশারা আলেম উলামাদের পরামর্শে চলতেন, বুজুর্গদের পরামর্শে চলতেন। বাদশা হারুন রশিদ তার মধ্যে এই রকমের গুণ ছিল, দিনের বেলায় রাষ্ট্র পরিচালনা করতেন, আর রাত্রের বেলায় সাধারণ পোশাক পরে সিরা জামা কাপড় পরে ঘুরে ঘুরে দেখতেন কে কষ্ট আছে, কে অনাহারে আছে, কে দুঃখে আছে। এগুলো ঘুরে ঘুরে আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো গুণ ছিল ওনার। উনি রাত্রে বেলায় ঘুরে ঘুরে খোঁজ খবর নিতেন। সুবহানাল্লাহ। বাদশা হারুন রশিদ একবার সেরা পোশাক পরে, আউটড্রেস পরে বাইরে বের হলেন। বাইরে বের হওয়ার পরে গভীর রজনী, গভীর রাত্রি, দেখে রাস্তাঘাটে কোনো মানুষ নাই, কোনো জন নাই, পিনপতন নীরবতা। চার রাস্তার মাথায় দেখে সুরেদের একটা দল। সুরের দলেরা পরামর্শ করে আজকে রাত্রে কোন বাসায় চুরি করা যায়, কিভাবে করা যায়। সুরের দল চার রাস্তার মাথায় বসে পরামর্শ করতেছে, মাশওয়ারা করতেছে। বাদশা হারুন রশিদকে যখন দেখছে, সুরের দল ছিলেন না, এটা বাদশা, এই কে রে? আমি আপনাদের মতোই। বুঝছি তুমিও সুর, আজকে আমাদের সাথে চুরি করে লাগলো। তুই একলা তো চুরি করা পারবা না, আজকে আমাদের সাথে চুরিটা করে লো, আসো বসো। পরামর্শে বসছে। পরামর্শে বসার পরে আগে আসলে সুর 4 জন, বাদশা হারুন রশিদকে দিয়ে হলো 5 জন। কতজন? পরামর্শে বসছে কোথায় চুরি করা যায়। চুরি করার আগে কার কি অভিজ্ঞতা এটা আগে বলো। অভিজ্ঞতার আলোকে চুরি করতে হবে, অভিজ্ঞতার আলোকে এরপরে বাড়ি দেখতে হবে। ওই বাড়ি তোর যোগ্যতা কানের মধ্যে কেমনে রে? কাহা আমি যখন যাব চুরি করার জন্য, ওই বাড়িতে কোনো কুকুর যদি থাকে, কোনো প্রাণী যদি থাকে,
কুকুর থাকলে তো ঘেউ ঘেউ করে ওঠে। আর কুকুর কি বলে সেটা আমি বুঝতে পারবো, আমার কানে আওয়াজ আসলে আমি বুঝতে পারবো আর তোমাদেরকে বলতে পারবো। কইলে তো সাংঘাতিক যোগ্যতা, তোর যোগ্যতাটা তো দরকার। ঠিক আছে, এই তোমার যোগ্যতা কি? আমার যোগ্যতা হচ্ছে চোখের মধ্যে। কিসের মধ্যে? একজনের কানে আরেকজনের হলো চোখে। চোখে কিসের যোগ্যতা? যত অন্ধকারই থাক না কেন, ঘুটঘুটে অমাবস্যার অন্ধকার থাক না কেন, আমি যদি রাত্রে কাউকে দেখি দিনের বেলায় তার স্পষ্ট ভাবে চিনি। তোর যোগ্যতাও ভালো। এই আরেকজন যোগ্যতা বলো। আরেকজন বলতেছে আমার যোগ্যতা হলো নাকের মধ্যে। কয় নাকের মধ্যে কেমন যোগ্যতা? কয় টাকা পয়সা। টাকা পয়সা শোনা যায় না যেখানেই থাক না কেন, আমি নাকের মাধ্যমে গ্রাম সইকা বলতে পারি ওই দিকে সোনা আছে, ওই দিকে রূপা আছে, ওই দিকে টাকা পয়সা আছে। মাটির নিচে থাকলেও মাটি সইকে আমি বইলা দিতে পারবো। বা কয়েক মিটার দূরে থাকলেও আমি বলে দিতে পারবো এই দিকে এই দিকে। তোর যোগ্যতাও সাংঘাতিক, তোরও দরকার। আরেকজনে বলতেছে আমার যোগ্যতা হলো হাতের মধ্যে। যত কঠিন তালাই হোক না কেন, আমি যদি হাত দিয়ে ধরি আর সাথে সাথে সেই লক আর টিকতে পারে না, খুইলা যায়, সাথে সাথে খুলে যাবে। আরে তোমার যোগ্যতাও দরকার। চারজনের যোগ্যতা বলা শেষ হয়ে গেছে। একজনের যোগ্যতা কানের মধ্যে, কোন প্রাণী যদি আওয়াজ দেয় তাহলে স্পষ্ট ভাবে সে বুঝতে পারে কি বলতেছে, পানির আওয়াজ বুঝে। আরেকজনের যোগ্যতা হলো চোখের মধ্যে, রাত্রে যত অন্ধকার থাক না কেন সে দিনের বেলায় যখন আবার দেখবে সে আবার স্পষ্ট ভাবে চিনতে পারবে। তাহলে একজনের যোগ্যতা হলো কানে, আরেকজনের যোগ্যতা হলো নাকে, আরেকজনের যোগ্যতা হলো চোখে। নাকের যার যোগ্যতা গ্রাম সুইকায় বলে দিতে পারবে টাকা পয়সা কোন দিকে, গহনা গাঁটটি কোন দিকে, সোনা দানা কোন দিকে। তাহলে কানে, চোখে, নাকে। আরেকজনের যোগ্যতা হচ্ছে হাতে। যত মজবুত তালাই থাক না কেন, যত কঠিন লক থাক না কেন, হাত দিয়ে ধরবো আর খুলবো, হাত দিয়ে ধরবো আর খুলবো। চার সুরের যোগ্যতা বলা শেষ। বাদশা হারুনুর রশিদকে বলতেছে নতুন সুর, তোমার যোগ্যতা কি? আমরা তো চারজনের চার যোগ্যতা, তো তোমার কি কোনো যোগ্যতা নাই? আমার যোগ্যতাও আছে। কি যোগ্যতা? আমার যোগ্যতা হলো দাড়ির মধ্যে। কিসের মধ্যে? তোমরা যদি ধরা পইরা, সুরের দল, তোমরা যদি ধরা পইরা ফাঁসির কাছে ঝুলো, ফাঁসির ওয়ার্ডার হয়ে যায়, খালি দাড়িগুলা শুধু একটু নাড়া দিব আর সাথে সাথে তোমাদের খালাস, সাথে সাথে খালাস। হাই হাই রে, এইরকম মানুষই তো আমাদের দরকার, এইরকম মানুষই তো আমাদের প্রয়োজন। যেহেতু ধরা খাইলে ফাঁসির কাছে ঝুললো, দাড়ি নাড়া দিলেই খালাস, তাহলে এক কাজ করি, আজকের চুরিটা বড় কোন জায়গায় করব। আজকে বাদশার যে রাজমহল আছে, রাজমহলে চুরি করব। কই চুরি করবে? বাদশার রাজমহলে চুরি করবে। আর বাদশা কই? বাদশা তো সাথে, ওই পিচ্ছি কইতেছে বাদশা তো লগেই, আপনারা কই পারেন না, পিচ্ছি বলতেছে। অ্যানসার সুপার বুঝে নাই এই দাড়ির যোগ্যতা বলা, সে নিজেই বাদশা, এটা তো বুঝে নাই তারা। এবার এই পাঁচজনে মিলা যখন বাদশার বাড়িতে চুরি করার জন্য গিয়েছে, সর্বপ্রথমে বাদশার গেটে যে কুকুর ছিল, কুকুর আওয়াজ দিল। এবার ওরা তিনজন ডেকে ডেকে বলে, ওই কানের যোগ্যতা বলা, তুই ক কুত্তায় কি কয়? কুকুরে কি কয় বল? কয় কুকুরে বলতেছে কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই, বাড়ির মালিক তোমাদের সাথে আছে, বাড়ির মালিক তোমাদের লগে আছে। এর বাদ বাকি যে তিন সুর, এরা কয় ধরো তোর পচা কান, কি এর যোগ্যতা তোর? আমার সাথে বাড়ির মালিক থাকবো কই থেকে, বাসা কই থেকে থাকবো? আমরা তো সব কিছু, আমরা তো সব কিছু, বাড়ির মালিক কই থেকে থাকবে? এই চল, সামনের দিকে যা। এবার যার হাতে যোগ্যতা,
সে যখন দরজার মধ্যে হাত লাগায় সাথে সাথে তালাগুলা খুলে যায়। যার নাকে যোগ্যতা সে নাক দিয়া সুইকা সুইকা বলে এদিকে যাও, ওদিকে যাও, ওদিকে টাকা, ওদিকে স্বর্ণ, ওদিকে গহনা, ওদিকে হীরা মাণিক্য জওহরাত, ওদিকে যাও। তাহলে যোগ্যতা প্রকাশ পাইল তিনজনের। কানের যোগ্যতাওয়ালা বইলা ফেলছে, হাতের যোগ্যতাওয়ালা ধরে ফেলছে, আর যার নাকের যোগ্যতা সেও বলে ফেলছে। চুরি হয়ে গেছে। কি হয়ে গেছে? চুরি হয়ে গেছে, বাঘ বাটোয়ারা হয়ে গেছে, যার যার মতো চলে গেছে। বাদশা তো প্রত্যেকের বাড়ি চিনে রাখছেন, সবার বাড়ি চিনে রাখছেন। সকালবেলা পুলিশ বাহিনী পাঠায় কয় সব ফিরে ধরে লয় আয়। এই চার সুরে পিঠ মোড়া কইরা বাইন্ধা তারপরে ধরে রয়েছে রাজ দরবারে। এই গতকালকে আমার রাজ দরবারে, আমার রাজমহলে তোমরা চুরি করেছ, তোমাদের শাস্তি, তোমাদের শাস্তি, তোমাদেরকে ফাঁসির কাস্টে ঝুলানো হবে। চুরি করো নাই, তোমরা চুরি করো নাই? হ্যাঁ আমরাই তো করছি। কি করছি? আমরাই তো করছি। দাও ফাঁসির কাস্টে ঝুলাও। ফাঁসির ওয়ার্ডার যখন হয়ে গেল তখন এক সুর ছিল যার যোগ্যতা চোখে, হ্যাঁ মুস্কি মুস্কি হাসে। এই তুই মুস্কি মুস্কি হাসস কেন? ফাঁসির ওয়ার্ডার তুই মুস্কি মুস্কি হাসতেছস। বাদশা নামদার হাসি এই জন্য, পিঠ মোড়া কইরা বাইন্ধা লইলেন 4 জন, চুরি করলাম হইলো 5 জন। চুরি করলাম কয়জন? চুরি করলাম 5 জন, লইলেন 4 জন। তার একজন কই গেল? আরেকজন কোথায় গেল? চুরি করলাম তো 5 জন। চুরি করার সময় 5 জন সদস্য ছিলাম, 4 জনকে লইলেন, আরেকজন গেল কই? কারণ আমাদের মধ্যে এক একজনের এক এক যোগ্যতা ছিল। যার নাকি নাকে যোগ্যতা সেও বলছে, যার কানে যোগ্যতা সেও বলছে, যার হাতে যোগ্যতা সেও দেখে দিছে। আমার যোগ্যতা ছিল চোখে। আমার চোখ যদি ভুল না করে থাকে তাহলে আমি বলতেছি যে রাত্রেবেলায় 5ম জন যেই ব্যক্তি ছিল সে আর কেউ না, সে আপনি স্বয়ং বাদশা আমাদের সাথে চুরি করছে। আমি 4 নম্বরে আমার যোগ্যতা আমি বলে ফেলেছি। এবার আপনার যোগ্যতা আপনি প্রকাশ করে দেন। আপনার যোগ্যতা ছিল দাড়িতে, আমরা ফাঁসির কাস্টে এখন জ্বলবো, আপনি মেহেরবানি করে একটু দাড়িটা লাড়া দিয়ে আমাদেরকে খালাস করে দেন। বাদশা দেখে দেখে বলে, মুস্কি হাসি দিয়া বলে, ওই সুরের দল, তবে তো আজব আজব যোগ্যতা। যেহেতু আমি বলেছিলাম আমার যোগ্যতা দাড়িতে, দাড়ি নাড়া দিয়ে খালাস করে দিব, যা 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 আমি তোদেরকে খালাস করে দিলাম, মাফ করে দিলাম। থানভী রাহমাতুল্লাহ আলাইহি বুঝাইছেন, আল্লাহ রাব্বুল আলামিন যেখানেই আপনারা থাকেন না কেন, যেই জায়গায় থাকেন না কেন, রাত্রের অন্ধকারে যতই পরামর্শ করেন না কেন, মালিক সব কিছু দেখতেছেন, মালিক সব কিছু জানতেছেন। সুতরাং মালিকের সাথে ধোঁকাবাজি করা যাবে না। ওই মালিককে ভয় করে যেই ব্যক্তি নিজের ঈমান আর আমলকে শুধরাবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সফলতার জিন্দেগি দান করবে। সফল মানুষের কয় গুণ? 1 নম্বরে কি? কোনো ভয় নাই। 2 নম্বরে কোনো টেনশন নাই। আর 3 নম্বরে মন যা চায় তাই পায়। আল্লাহ বলেন ঈমান আর আমল যদি গঠন করতে পারো, আমি আল্লাহ জান্নাতে ঢুকাবো, ভয় থাকবে না, টেনশন থাকবে না। মন যা চাবে, মন যা চাবে, মন যা চাবে তুমি তাই সাথে সাথে পাওয়া যাইবা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঈমান আর আমলওয়ালা জিন্দেগি গঠন করার জন্য তৌফিক দেন, সবাই বলি আমিন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার মেহেরবানি যে আল্লাহ তাআলা আমাদেরকে দয়া কইরা মায়া কইরা, যে গরম বিভিন্ন দেশে এরকম গরম, ওই দেখলাম আজকে দেখলাম যে এই যে রেল লাইনের যে আপনার সিগন্যাল বাতি গইলা একবারই হয়ে গেছে। এক দেশের দেখলাম অবস্থা, ভয়াবহ অবস্থা। কিছু কিছু দেশে এরকমও হয়েছে জরুরি অবস্থা জারি করা হয়েছে, বাইরে মানুষ বের হইতে পারে না। সেই হিসেবে তো আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে অনেক ভালো রাখছে। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা চাই।